নতুন কোর্সে একদিকে যেমন দক্ষতা বাড়বে তেমনই বাড়বে কর্মসংস্থান। আর এক্ষেত্রে অগ্রযাত্রায় রয়েছে টিআইইউটি। আন্তর্জাতিক সহযোগিতায় টিআইইউটির এবার অগ্রযাত্রা মূলত শিল্প শিক্ষা সংযোগে প্রধান আধুনিক উচ্চশিক্ষার নতুন দিগন্ত যেন উন্মোচিত। নতুন কোর্স গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতায় এগোচ্ছে টিআইইউটি। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা উচ্চশিক্ষা গবেষণের শিল্প শিক্ষা সংযোগ ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে একাধিক নতুন ঘোষণা করেছে। উপাচার্য অধ্যাপক ডক্টর রতন কুমার সাহা জানান, জাতীয় শিক্ষানীতি অনুযায়ী আধুনিক ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশ্ববিদ্যালয় প্রতিশ্রুতিবদ্ধ। শুনুন উপাচার্য অধ্যাপক ডক্টর রতন কুমার সাহার বক্তব্য। মেডিসিন আমরা দিই এবং বিভিন্ন রকমের সাংস্কৃতিক প্রোগ্রামও আমরা করি। আমাদের যে ইউনিভার্সিটি একটি ইউনিক আমরা লাউঞ্জ তৈরি করেছি, টেগোর লাউঞ্জ। ত্রিপুরা ও রবীন্দ্রনাথ, আমি সবাইকে বলবো আপনারা একবার আমাদের ইউনিভার্সিটি ভিজিট করুন। ত্রিপুরার সাথে আমাদের রাজা মহারাজাদের কি সম্পর্ক ছিল, কিভাবে এইখানে শিক্ষা সংস্কৃতি কালচার মিউজিক ডান্স ড্রামাকে ত্বরান্বিত করেছিল ত্রিপুরাতে, সেটার একটা নিদর্শন আমরা আমাদের টেগোর লাউঞ্জে আছে। ত্রিপুরা ও রবীন্দ্রনাথ বলে একটি ডকুমেন্টারি আমরা তৈরি করেছি, আমাদের ছাত্ররা করেছেন, ডাবিংও তাই ছাত্ররা করেছেন। আশা করব আপনারা কোনো এক সময়ে আপনাদের এখানে যাবেন, আমরাও আপনাদেরকে ইনভাইট করতে পারি এবং আপনারা গুগল সার্চ দিলে পরে সেটা আপনার গুগল সার্চও লিংক পেয়ে যাবেন আমাদের টেগোর লাউঞ্জে। এছাড়া আমাদের এইখানে আমি যখন প্রথম 1 জানুয়ারি 2024 জয়েন করি তখন 60 জন স্টুডেন্ট ছিল। এই 2 বছরে আমাদের এনরোলমেন্ট হয়ে গেছে প্রায় 1200 জন। তাই আমরা আশা করছি যে এই বছরও আমরা 1000-এর মতো স্টুডেন্ট এনরোল করতে পারবো। অলরেডি আমরা ভালো সাড়া পাচ্ছি, অলরেডি স্টুডেন্ট ভর্তি শুরু করেছে বিভিন্ন স্ট্রিমে এবং আমাদের এখানে প্রায় 100 জনের মতো ফ্যাকাল্টি আছে, অভিজ্ঞ টিচার আছে। লয়ের আগে উনি প্রিন্সিপাল ছিলেন ল কলেজের, উনিও আমাদের এখানে ডিন জয়েন করেছেন। প্রিন্সিপাল এমবিবি কলেজ ছিলেন, উনিও আমাদের এখানে ইংলিশের ডিন আছেন, রেজিস্ট্রার আছেন, অন্যান্য উনি প্যারামেডিক্যালের ডিন। এরা আমরা হাই কোয়ালিটির টিচার, কোয়ালিটি এডুকেশন পাঠ করার জন্য আমরা টিচারদের সবসময় জানাই সাদর আহ্বান এবং এরা সবসময় আমাদের কাছে অ্যাপ্লাই করছেন এবং যাতে পিএইচডি এবং নেট থাকে সেই দিকে আমরা খেয়াল রাখি। এবং আপনারা জানেন যে নিউ এডুকেশন পলিসিতে বলেছে যে আপনার নতুন শিক্ষাবর্ষ থেকে পারফর্মিং আর্টস ফুড টেকনোলজি কৃত্রিম বুদ্ধিমত্তা ডেটা সায়েন্স ক্লাউড কম্পিউটিং সহ একাধিক নতুন কোর্স চালু হচ্ছে। গবেষণা সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে পিএইচডি কর্মসূচি পরিচালিত হচ্ছে এবং গবেষণাগার উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ গঠন করে বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ছাত্র শিক্ষক বিনিময় ও যৌথ গবেষণার সুযোগ বাড়ানো হয়েছে। শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ে ইন্টার্নশিপ প্লেসমেন্ট ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালানো হচ্ছে। বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং শিল্প সংস্থার সঙ্গে সমঝোতা চুক্তি করেছে। ভবিষ্যতে আইওটি ও ড্রোন ল্যাব, ডেটা সায়েন্স সেন্টার এবং ফাইন আর্টস বিভাগ চালুর পরিকল্পনা রয়েছে। 2026-27 শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এদিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।